আশিক ইকবালস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব গুগল মিটে কিভাবে বিভিন্ন শিডিউল মিটিং বা ক্লাস ক্রিয়েট করে একটিমাত্র লিংক ব্যবহার করেই সবগুলো ক্লাস বা মিটিং অ্যাটেন্ড করা যায়, অর্থাৎ ওয়ান পারসন ওয়ান লিঙ্ক বা ডিফারেন্ট ক্লাস অর মিটিংস। চলুন শুরু করি। প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করি। এখানে গুগল ক্রোমটা আমি ওপেন করলাম। আমাকে অবশ্যই প্রথমে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে জিমেইলে। আমার এখানে লগ ইন করাই আছে, সেজন্য আমি আর নতুন করে সাইন ইন করছি না। তারপরে জিমেইলে ক্লিক করলে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এটা অলরেডি লগ ইন করা আছে। এখন আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। এরপর আমাদের যে গুগল অ্যাপসের আইকন আছে সেখানে ক্লিক করে ক্যালেন্ডারে ক্লিক করতে হবে। এরপর আমাদের গুগল ক্যালেন্ডারটা ওপেন হবে। সেখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের মিটিং বা ক্লাসের যে ইভেন্ট সেগুলো ক্রিয়েট করতে পারি। পরবর্তীতে সেগুলো আমরা সিনক্রোনাইজ করতে পারি। আমি এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করব। আমার পরবর্তী ক্লাস ধরেন 20 তারিখে, আগামী 20 তারিখে। তাহলে 20 তারিখে আমার অলরেডি এখানে ইভেন্ট ক্রিয়েট করা আছে 20 এবং 21 তারিখে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই ইভেন্টগুলো বিভিন্ন ডিফারেন্ট লিঙ্ক ব্যবহার করে করা হয়েছে। আমি চাচ্ছি যে সবগুলো বিষয়ই একটা মাত্র লিঙ্কে হবে। এই জন্য আমি সবগুলো ইভেন্টকে ডিলিট করে ফেলি। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে অল ইভেন্টস দিয়ে ওকে দিলাম। এভাবে করে সবগুলো ইভেন্ট আমি কেটে দিলাম। নতুন করে ইভেন্ট ক্রিয়েট করব একটা মাত্র সিঙ্গেল লিঙ্ক ব্যবহার করে। আমি যে তারিখে যাব সেই তারিখে একটা ক্লিক করলাম। আমার 20 তারিখে আমার শিডিউল ক্লাস আছে, আমি 20 তারিখে গেলাম। আমি এখানে দেখলাম যে আমার এটা মানডেতে বি সেকশনের ক্লাস 9:30 থেকে শুরু। তা আমি 9টার ঘরে ক্লিক করলাম। এখানে আমি টাইটেল একটা দিয়ে দিলাম p.s, অর্থাৎ প্রফেশনাল স্টাডিজ দিলাম আমি আমার বোঝার জন্য। আশিক ইকবাল সেকশন, এটা মেবি বি সেকশন হবে। হ্যাঁ, বি। আমার রোল হচ্ছে 101 থেকে 186। এটা আমার শুরু হবে ক্লাস 9:30 থেকে 10:30। এখানে রিপিটের ঘরে আমাকে উইকলি অন মানডে চুজ করতে হবে, যেহেতু আমাদের এটা প্রত্যেক সপ্তাহেই আছে ক্লাসটা। এবারে অ্যাড গুগল মিটে আমরা কি ক্লিক করলাম, দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়ে গেল। এখানে আমি পার্টিসিপেন্ট অ্যাড করলাম না, আমি শুধু সেভ দিয়ে বের হয়ে চলে আসলাম। তাহলে আমাদের এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই একটা মাত্র লিঙ্ক ব্যবহার করে একাধিক ইভেন্ট ক্রিয়েট করতে হবে। আমি এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে এই অবস্থায় আসছে। এরপর 3 ডটসে ক্লিক করতে হবে, মনে রাখবেন 3 ডটস। এরপর যে ডুপ্লিকেট অপশনটা আছে, ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। করার সাথে সাথে এই নতুন একটা উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ঠিক আগের যে বিষয়টাই আছে সেটাই আপনি দেখতে পারবেন। শুধুমাত্র এখানে যে কাজটা করতে হবে যে আপনি আপনার পরবর্তী যে ক্লাসটা বা যে ইভেন্টটা আপনি নেবেন সেখানে সেই ইভেন্টটার ডিটেলস দিবেন। যেমন আমার পরবর্তী ইভেন্ট এর পরেই, অর্থাৎ 1টা থেকে 2টা পর্যন্ত ক্লাস, কিন্তু সেটা সেকশন ডিতে। আমি সেকশন ডি লিখলাম 101 থেকে 234। এটা হচ্ছে তাদের রোল নাম্বার। আর এটা আমি দিয়ে দিলাম সময়টা 1টা থেকে 2টা পর্যন্ত। এটা উইকলি অন মানডে, এটা ঠিকই আছে। আমাদের আর কিচ্ছু করার দরকার নাই। লিঙ্ক যেভাবে আছে ওইভাবেই থাকবে, শুধু সেভ দিতে হবে। তাহলে দেখেন একই লিঙ্কে আমার 2টা ইভেন্ট তৈরি হয়ে গেল। একটা 9:30 থেকে, আবার আরেকটা 1টা থেকে। একই রকমভাবে আমার আবারও ডুপ্লিকেটে ক্লিক করে এখান থেকে আমি পরবর্তী দিনের বিষয়টা দেখলাম। পরবর্তী দিন আমার মঙ্গলবারে। তো মঙ্গলবারের এটা হচ্ছে আমার এ সেকশনের ক্লাস 1 থেকে 100 পর্যন্ত রোল। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে জুলাই 20 আছে, এখানে 9:30 থেকে। আমার যেহেতু 11টা থেকে 12টা হবে, আমি এটা ঠিক করে দিলাম। আর এখানে জুলাই 21 হবে, আমি 21 সিলেক্ট করলাম। তা অলরেডি চলে আসছে উইকলি অন টিউসডে। এবার আমি সেভ দিয়ে বের হয়ে চলে আসলাম। দেখেন আমার 3টা ইভেন্ট ক্রিয়েট হয়ে গেছে। একই রকমভাবে আমি প্রথম ইভেন্টের উপরে আবার ক্লিক করব। এবার 3 ডটস, ডুপ্লিকেট। ঠিক একই রকমভাবে আমি পরের যে আমার শিডিউল ক্লাসটা সেটা কখন আছে সেটা দেখব।
এরপর আমি আবার এখানে নতুন করে এই ইনপুট দেব। এটাও আমার সি সেকশনের ক্লাস, তাদের রোল নাম্বার 1 থেকে 100 পর্যন্ত। এটা হচ্ছে আমার জুলাই 21 তারিখে হবে, আর এই ক্লাসের সময় হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত। আমি এটা ইকুয়াল টু ইউজড অটোমেটিক চলে আসছে, আমার এটা এখানে কিছুই করার দরকার নেই, শুধুমাত্র সেভ দিয়ে বের হয়ে চলে আসবো। তাহলে দেখেন আমাদের এই 20 এবং 21 তারিখে আমার যে 4টা শিডিউল ক্লাস বা মিটিং, এটা কিন্তু আমি তৈরি করে ফেললাম। সবগুলোই কিন্তু গুগল মিটের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। এখন দেখেন এখানে ক্লিক করলে আপনি একটা মিটের লিঙ্ক শো করতেছে। আপনাদেরকে বোঝার সুবিধার জন্য একটু দেখাই। আমি লিঙ্কটা কপি করলাম, এখানে লিঙ্কটা কপি করে আমি আরেকটা জায়গায় পেস্ট করলাম, পেস্ট করে এখানে রাখলাম। ঠিক একই রকমভাবে আমি আরেকটা সেকশনে ক্লিক করলাম, সেকশন ডিএতে, এটারও মিটিং লিঙ্ক দেখেন আমি এটাও কপি করলাম, কপি করে আরেক জায়গায় দেখালাম, নিয়ে পেস্ট করে। একটু লক্ষ্য করবেন যে দুইটার মিটিং লিঙ্কই কিন্তু সেম। একই রকমভাবে আমি সেকশন এতে ক্লিক করলাম, দেখেন এটারও মিটিং লিঙ্ক সেম। একই রকমভাবে সেকশন সিতে ক্লিক করলাম, সেকশন সি এর মিটিং লিঙ্কও সেম। তো এইভাবে করে আমরা খুব সহজেই প্রত্যেকটা শাখার জন্য আলাদা আলাদা ইভেন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু লিঙ্ক একটাই থাকবে। পরবর্তীতে আমরা যে ইসে জয়েন করতে চাই, শুধু সেখানে ক্লিক করে জয়েন উইথ গুগল মিট দিলেই হয়ে যাবে। আমাদের ওই ইভেন্টে আমরা জয়েন করতে পারবো। জয়েন নাওতে ক্লিক করলে আমরা আমাদের পছন্দ মতো ওই মিটিংটা অথবা ক্লাসটা শেষ করতে পারবো বা সম্পন্ন করতে পারবো। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে কিভাবে দুইটা সেকশনের ক্লাস একই সাথে আমরা নিতে পারি সেই সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।